কোন রাশিগুলির সৌভাগ্য খুলছে এই সপ্তাহে, কোন রাশিগুলি হবেন ভাগ্যবান জানাবো এই ভিডিওতে। এটি হচ্ছে সাপ্তাহিক রাশিফলের ভিডিও। অতীব আগ্রহের সহিত আপনারা অপেক্ষা করছেন, কমেন্ট করছেন যে স্যার সপ্তাহ শুরু হতে না হতেই আপনার পেজ চেক করা শুরু করে দিই ভিডিও দিয়েছেন কিনা। সপ্তাহ শুরু করতে পারি না স্যার আপনার ভিডিও না দেখে, প্রচণ্ড ভয় লাগে স্যার, আপনি যা বলেন হুবহু মিলে যায়। এটি হচ্ছে সেই ভিডিও, সাপ্তাহিক রাশিফলের ভিডিও। 28 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত সাপ্তাহিক রাশিফল কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। 28 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। দূর দূরান্ত থেকে আপনারা কমেন্ট করছেন, বিদেশ থেকে কমেন্ট করছেন, ইউএসএতে রয়েছেন আমাদের বাঙালি ভাই বোনেরা, কানাডাতে রয়েছেন, বার্লিনে রয়েছেন, মালয়েশিয়াতে রয়েছেন, আবুধাবিতে রয়েছেন, রাশিয়াতে রয়েছেন, চায়নাতে রয়েছেন, সেখান থেকে দেখছেন। কলকাতা থেকে তো দেখছেনই, আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো দেখছেনই, বাংলাদেশ থেকে দেখছেন। এটি হচ্ছে সেই পাওয়ারে বাবা, সাথে আর কি যাবে। এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। এই কর্মের যে ফল সেটাই থাকবে সাথে। যাই হোক, সময় আর নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। সমস্ত রাশির জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে, সমস্ত রাশিরই পরপর জানাবো। প্রথম রাশি থেকে শুরু করি। রাশি চক্রের প্রথম রাশি মেষ। উদারতম রাশি তো বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি উদারতম রাশি। যে রাশি আপনার সঙ্গে যখন মেশার আগে তার সময়ের কথা চিন্তা করে না, নিঃস্বার্থভাবে কাজ করে, ভালোবাসা দিয়ে কাজ করে, সে হচ্ছে মেষ রাশি। উদার, কখনো নিজেরটা অতিরিক্ত ভাবে না, ওই জন্য এরা জীবনে বেশি ঠগে। এরা হচ্ছে মেষ রাশি। অতীতে প্রমাণ তো, ইতিহাস ঘাটলে দেখা যায় পরিবারের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, বন্ধুদের জন্যে কত করেছে, নিঃস্বার্থভাবে করেছে, তার সময়ের কথা সে ভাবেনি। অনেকে কি করে বলুন তো, কাজ করবে ঠিকই কিন্তু দেখবে ঘড়ি যে 1 ঘন্টা হলো নাকি 2 ঘন্টা, তারা কখনো সময় দেখে না, দিন দেখে না, ঝাঁপিয়ে যায় আপনার বিপদে। এরা হচ্ছে মেষ রাশি চক্রের প্রথম রাশি, এরা হচ্ছে মেষ রাশি। এই সপ্তাহে বলবো মেষ, অতিরিক্ত মানসিক চাপ বর্জন করুন। অতিরিক্ত মানসিক চাপ বর্জন করতে হবে। অযথা মানসিক চাপ, টেনশন তো আছে মাথাতে, ঠিক আছে, তো অতিরিক্ত টেনশন করে রাতের ঘুম উড়িয়ে দিচ্ছেন, দিনের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না, অতিরিক্ত চাপ নিলে হবে না। ছোট সমস্যাকে বড় করে ভাববেন না, নিজের লক্ষ্যকে স্থির করুন এবং এগিয়ে যান। ছোট সমস্যাকে বিরাট করে ভাবছেন, সেটা ইজিলি সলভ হতে পারে, বা সমাধানটা খুঁজুন। অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই আপনার, তাড়াহুড়ো করে কোনো কিছু করার দরকার নেই। অতিরিক্ত উচিত কথা বলে দেওয়ার জন্য দেখবেন লোকেদের সঙ্গে না এই সপ্তাহে আপনার মতভেদ তৈরি হবে। অতিরিক্ত স্পষ্টবাদী হয়ে যাচ্ছেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে কাউকে নিজের জীবনে প্রশ্রয় দেবেন না অতিরিক্ত। আপনার বাউন্ডারির মধ্যে অতিরিক্ত ঢুকতে দেবেন না তাদেরকে। আপনার স্থানটা এই জায়গাতে, তাদের স্থানটা এই জায়গাতে। এবার তারা কি করবে, তারা আপনার জায়গাতে আসার চেষ্টা করবে, দেবেন না। এরা ঢুকবে আপনার লাইফে, আপনাকে ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে। তাই যতটুকু সম্ভব নিজের বাউন্ডারিটাকে ক্লিয়ার করুন, বাউন্ডারি রাখুন নিজের লাইফে স্ট্রংভাবে। সবাইকে জীবনে প্রশ্রয় দেবেন না মেষ। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ এটি, সময়কে কাজে লাগাও। তোমাদের বুদ্ধি, তোমাদের মেধার দ্বারা তোমরা এগিয়ে যাবে এই সপ্তাহে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ডে আর্টিস্ট, যারা মেকআপ আর্টিস্ট, হাতের কাজ করেন, যারা সেলাইয়ের কাজ করেন, যারা সিনেমার সঙ্গে যুক্ত, সিরিয়ালের সঙ্গে যুক্ত, সোজা কথায় অভিনয়ের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তাদেরকে বলবো এই সপ্তাহে একটু আপনাকে কিন্তু সংযম থাকতে হবে এবং সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। অতিরিক্ত আবেগী হয়ে পড়ছেন মেষ, আবেগকে কমাতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, নইলে ধোঁকা দিয়ে, কষ্ট দিয়ে মানুষেরা চলে যাবে লাইফ থেকে। মেষ প্রচণ্ড দানশীল রাশি, এরা যা দান করে কোনো রাশি এদের মতো দান করে না। মেষ আর বৃশ্চিক, এই 2 রাশির মধ্যে এরা হচ্ছে উদার, দান করে, দানের দিক থেকে উদার, প্রচণ্ড উদার। সব সময় ফ্যামিলিকে কি করে রক্ষা করব, এগুলো এদের চিন্তা। প্রেম প্রণয়ে একটি আপনার খিদে রয়েছে, বা একটি বলতে গেলে একটা কোয়েশ্চেন রয়েছে, আমি ভালোবাসা পাচ্ছি না কেন। কোথাও যেন একটা কেয়ার, কোথাও যেন একটা ভালোবাসার অভাব আপনি ফিল করবেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা। ভালোবাসার একটা অভাব কিন্তু দেখা যাচ্ছে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, তার কারণ হচ্ছে শত্রু কিন্তু বাড়ছে। যার যত উন্নতি দেখে মনে হবে, ভেতরে না হোক ওপর থেকেও দেখে মনে হচ্ছে, তার উপরে তত শত্রু কিন্তু আক্রমণ করবে। শত্রু যদি না থাকে,
তাহলে ভাববেন আপনার উন্নতি হচ্ছে না, আপনি দাঁড়িয়ে আছেন। সবার শত্রু যারা বড় উন্নতি করেছে, সবার শত্রু আছে, কিন্তু এই সপ্তাহে শত্রু দ্বারা ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান। তো একটু সংযমভাবে কথাবার্তা বলবেন, বেফাস কথাবার্তা বলবেন না। আর একটি বিষয় যেটি বারবার বললাম, সবাইকে নিজের জীবনে প্রশ্রয় দেবেন না মেষ রাশি, কারণ শত্রু দ্বারা প্রবল ক্ষতি হওয়ার যোগ বিদ্যমান। চোখ কান খোলা রাখুন। কী করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? মেষ রাশির জাতক জাতিকারা মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। মা দুর্গাকে ডাকবেন। ওম সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আयुरारोग्य बीजयं देहि देवी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वोशार्ति हरे देवी नारायणी नमस्तुते। जय মা। মা দুর্গাকে ডাকুন, ছোট মন্ত্র জপ করুন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। মা দুর্গা আপনাকে পরিত্রাণ দেবেন, আপনার বিপদ থেকে উনি আপনাকে রক্ষা করবেন। আর মেষ রাশি কতবার আর বলবো বলুন, চলছে কিন্তু সাড়ে সাতি। সাড়ে সাতিতে মানসিকভাবে যাদের সাড়ে সাতি চলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে, দুঃখ কষ্ট যন্ত্রণা চলে, সর্বকার্যে বাধা চলে, গুরুজন হানি 100% হয় সে পরিবারে বা রক্তের সম্পর্কের কোনো ব্যক্তির গুরুজন হানি হবেই হবেই এই সাড়ে সাতিতে। নানাবিধ জটিলতা, রিলেশন টিকতে চায় না, রিলেশনশিপের সমস্যা, বড় ব্যবসা ডুবে যায়, যশ যাদের ছিল সে যশ হারিয়ে যায়, পাওয়ার নাশ ঘটে এই সাড়ে সাতিতে। সাড়ে সাতিতে যশ হারিয়ে যায়, লোকসান হয়, সম্পর্কে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ ঘটে রে বাবা। এই সাড়ে সাতি থেকে মুক্তির পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। সময়টা দেখুন আপনাদের ভালো যাচ্ছে না মেষ, সর্বকার্যে বাধা, হওয়া কাজে বাধা, কোনো কাজ হচ্ছে না। আমি যাদেরকে দক্ষিণাকালী প্রয়োগ করে দিয়েছি এবং কিছু নিয়ম তারা পালন করেছে তারা ভালো আছে। তো সমস্যা আপনার, কষ্টে রয়েছেন আপনি, পরিত্রাণ দরকার আপনার। আমাদের শাস্ত্রে বলছে, আমাদের ঋগ্বেদে বলা হচ্ছে জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বাশেক্তো শুভা শুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সা জাতি পরমাম গতিম। এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে জাতির পরম কল্যাণ সম্ভব। তাই একটাই কথা বলবো, সমস্যা আপনার, কাঁদছেন আপনি, কষ্টে রয়েছেন আপনি, কোয়ালিটি আছে আপনার মধ্যে। যাদের সাড়ে সাতি তাদের কন্যার লাইফে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, দাম্পত্য জীবনে সমস্যা চলে, সন্তান অবাধ্য হয়ে যায়, পড়াশুনো খারাপ হয়, ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও, হওয়া সত্ত্বেও তার রেজাল্ট ভালো হয় না। উপায় একটি দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ মানে রে বাবা বাড়িতে শুধু মা কালীর পুজো করে দিলাম সেটা নয়। এই প্রয়োগ তন্ত্রের প্রয়োগ, যেটা আমি করে থাকি। 29শে মার্চ 2025 শুরু হয়েছিল সাড়ে সাতি, সবে মাত্র একটা বছর হলো, এখনও চলবে কিন্তু মেষ রাশি আপনাদের, এখনও কিন্তু 6.5 বছর চলবে। সময়টা কিন্তু ভালো নয় রে বাবা, কাজে লাগান সময়টিকে, প্রতিকার করুন। এই যে সময় কষ্টে রয়েছেন এটাকে ভালোতে রূপান্তরিত করুন। যারা যোগাযোগ করেছে তাদের ভালো জায়গায় চাকরি হয়েছে, ভালো বিয়ে হয়েছে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছিলো তবুও ফিরে এসছে, ব্যবসা ভালো হয়েছে। শারীরিকগত সমস্যা প্রচণ্ড চলে, আর্থিক সমস্যা প্রচণ্ড চলে। আগে রোজগার হতো প্রচুর, এখন হাবও রোজগার হচ্ছে না, কষ্টে রয়েছেন। শত্রু বাড়ে, অযথা ঝামেলায় ঝুট ঝামেলায় জড়িয়ে যায়, মামলা মোকদ্দমা তৈরি হয়, ল্যান্ড নিয়ে সমস্যা তৈরি হয়, কিছু না কিছু হবেই। অষ্টক বর্গে যদি মান কম থাকে তাহলে কিন্তু হিলিয়ে দিয়ে যায় রে বাবা। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে নীলাঞ্জনা চয়াপ্রাখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশনশ্চরম। তো শনিকে ঠিক করতে হবে, ছায়াপুত্র শনিকে। উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। শনি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী, তার তন্ত্রের প্রয়োগ করতে হবে, তাহলে এখান থেকে পরিত্রাণ সম্ভব। তাহলে মা দুর্গার মন্ত্র জপ করবেন। আর যারা চেম্বারে আসবেন 9 মে আমার চেম্বার হচ্ছে কলকাতাতে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। তো কলকাতা চেম্বারে আসার জন্যে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 10 তারিখ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 11 তারিখ হচ্ছে তারাপীঠ, 12 তারিখ হচ্ছে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, পরপর চেম্বারগুলো হবে। ভোটও হয়ে যাবে, চেম্বারগুলো হবে। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। শর্ত একটাই, হাজার হাজার মানুষেরা ফোন করে,
তাই ধৈর্য সহকারে ফোন করতে হবে, একবারে নাও পেতে পারেন, বারবার চেষ্টা করতে হবে। আমার চেম্বারে কিন্তু ভিআইপি সেট আপ থাকে, ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে, গরমের জন্য ভয় পাবেন না। হ্যাঁ, মানুষের সেবাই হচ্ছে আমার পরম ধর্ম। তো যাই হোক, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের? বৃষ, প্রথম বক্তব্য হচ্ছে চোখ কান খোলা রাখুন, বাক সংযম রাখবেন। তার কারণ হচ্ছে ভুল বোঝাবুঝির যোগ বা ভুল বোঝাবুঝির জন্যে অর্ধেক সম্পর্ক কিন্তু বিনষ্ট হবে। স্পষ্টবাদী নেচার আপনাদের মধ্যে রয়েছে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বৃষ। একটা শান্তি দরকার, আপনার কোনো না কোনোভাবে শান্তি পাচ্ছেন না, পিসের একটা অভাব, শান্তি দরকার জীবনে। তবে যাই হোক না কেন, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান। নিজের যে ক্ষমতা, ক্রিয়েটিভিটি, ভগবান দিয়েছেন আপনাদেরকে ক্ষমতা, সেই ক্ষমতার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন বৃষ। এই সপ্তাহে আপনি উন্নতি করতে পারবেন। শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। এই সপ্তাহে আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, তাই আগে থেকে অনেক কিছু বুঝতে পারবেন, ভালো মন্দ, বাজে লোকেদের, খারাপ লোকেদের চিনতে পারবেন। তাই অনেক লোক আপনাদেরকে ছেড়ে কিন্তু চলে যাবে, সেই মানসিকভাবে আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। আরে বাবা, লোক না থাকুক লাইফে, ফালতু লোক রেখে লাভ আছে এক গাদা। যে কটা থাকবে সলিড থাকবে, যারা যাওয়ার তারা যাবে, অনুশোচনা করবেন না। তারা আপনার জন্য আসেনি, তারা আপনাকে ইউজ করার জন্য এসেছিল। শুধুমাত্র বলবো, নিজের ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে। ইচ্ছা শক্তি কিন্তু বাড়াতে হবে, ইচ্ছা শক্তি না বাড়ালে কিন্তু আপনাকে কষ্ট পেতে হবে, পেছনে পড়ে যাবেন আপনি। বৃষ রাশির জাতক জাতিকারা, এই সপ্তাহে ভালো থাকার জন্য শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। দেখুন, মন্ত্রটা লিখে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। প্রচুর কমেন্ট করেছেন আপনারা যে স্যার মন্ত্রগুলো লিখে দিন, লিখে দেওয়া হয়েছে, দেখে নিন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। যারা শুক্রের প্রণাম মন্ত্র জানেন, প্রণাম মন্ত্র জপ করবেন। ওম কাশকুন্দেন্দু শঙ্কাশ শুক্লবর্ণ বিভূষিতা শান্তিং কুরু মে দেব দৈত্যমন্ত্রী স ভার্গব। শুক্রের প্রণাম মন্ত্র। যাই হোক, ছোটো মন্ত্র দিয়ে দিয়েছি, এটা জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন বৃষ রাশি। আর কবে কোথায় চেম্বার? 9 মে, 9th মে হচ্ছে কলকাতা চেম্বার, তারপরের দিন কৃষ্ণনগর চেম্বার, পরপর চেম্বারগুলো হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে, বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। এবার আসি মিথুন, কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। তৃতীয়তম রাশি মিথুনের কেমন যাবে এই সপ্তাহ? কোনো কিছু শুরু করার আগে সংকল্প নিন, আমি এর শেষ দেখেই ছাড়ব, আমি এর শেষ দেখেই ছাড়ব। সেই সংকল্প নিন মনের মধ্যে, সে প্রতিজ্ঞা নিন, আমি হাল ছাড়ব না। তার কারণ হচ্ছে আপনি কোনো কিছু শুরু তো করছেন কিন্তু শেষ করতে পারছেন না, শুরু করছেন অধুরা রেখে আলাদা কাজে হাত দিচ্ছেন। এটা যেন না হয়। নিজের মধ্যে একটা সাহস রাখতে হবে। আরে বাধা পাচ্ছেন বুঝছি, তবুও রাখতে হবে সাহস। এখন কমেন্ট করবেন অনেকে, স্যার কত আর সাহস রাখবো, কত আর চেষ্টা চালাবো, বাধা তো পেয়েই যাচ্ছি। আপনি আমার সাথে যোগাযোগ করেছেন? আপনার কুণ্ডলিতে যদি বাধা থাকে, সেটাকে কি আপনি কাটিয়েছেন? সেটাকে কাটাতে হবে, নইলে সমস্যা, জটিলতা এগুলো কিন্তু লাইফে থাকবে। হ্যাঁ, এই সপ্তাহে আপনার কথাবার্তার মধ্যে তেজ ভাব দেখা যাবে, একটা তেজ ভাব লক্ষ্য করা যাবে। তো বেফাস কথাবার্তা বলবেন না, একটু বুঝে শুনে কথা বলতে হবে। মনের মধ্যে ভীতিগুলোকে দূর করতে হবে, দূর করুন, ভয় পাবেন না, এগোতে হবে জীবনে। মনের মধ্যেকার ভীতিগুলোকে কাটান, দূর করতে হবে ভীতিগুলোকে, ঠিক আছে? সময়টিকে কাজে লাগান। এই সপ্তাহটি হচ্ছে বৃদ্ধির সপ্তাহ, উন্নতির সপ্তাহ মিথুন। ফ্যামিলিতে সবাইকে বলছি মিথুন রাশির, একে অপরকে সম্মান দিন, বাইরে থেকে নয়, ভেতর থেকে, নইলে কিন্তু শত্রু লাভ হবে। পারিবারিক শান্তি দরকার, একে অপরকে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে। সম্মান দিচ্ছেন, আরও দিন, দিতে হবে। সুসম্পর্ক বজায় রাখুন ফ্যামিলিতে, মাথা গরম করবেন না কেউ। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ। নেগেটিভ শক্তিকে শুধুমাত্র নিজের মধ্যে না ভর হতে দেবেন না, নিজের উপরে আসতে দেবেন না। নেগেটিভ শক্তিকে সর্বদা পজিটিভ থাকুন, পজিটিভ জিনিস দেখুন, পজিটিভ জিনিস শুনুন, ঠিক আছে? মিথুন রাশির জাতক জাতিকারা কী করবেন? সূর্যের মন্ত্র জপ করবেন।
লিখে দিয়েছি মন্ত্রটা দেখুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহ সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহ সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহ সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। সূর্যের প্রণাম মন্ত্র যারা জানেন সূর্যের প্রণাম মন্ত্র জপ করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। ধ্যান মন্ত্র যারা জানেন তারা ধ্যান মন্ত্র জপ করবেন। ওম রক্তাম্বুজাসনমশৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ভয়বরানো তততম করব্জৈ মাণিক্যমৌলি মনোরাঙ্গরুচিম ত্রিনেত্রম। ছোট মন্ত্র লিখে দিয়েছি, যারা জানেন না এগুলো ছোট মন্ত্রটাই জপ করুন 28 বার করে বা 51 বার করে বা 108 বার করে আপনার সময় অনুযায়ী। তবে বলছি, কষ্টে রয়েছেন, সমস্যায় রয়েছেন, যোগাযোগ করতে হবে ভালো থাকার জন্যে। বুকিং নম্বর উপরে দেওয়া আছে 98404486, 98404486, 9330333384, 6289590622, উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। এবার আসা যাক কর্কট, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কাঁকড়া কেমন যাবে কর্কটের? ইমোশনাল রাশি, জলে থাকে তো কাঁকড়া, ইমোশনাল, আবেগপ্রবণ। এদের মধ্যে না প্রচণ্ড ইমোশন ঢুকে থাকে ভেতরে, অনেক সময় প্রকাশই করতে পারে না। লোকেদের দুঃখে দুঃখিত হয়ে যায়, লোকেদের কষ্টে এরাও কেঁদে ফেলে, এতটা ইমোশনাল এরা। তো এদেরকে কখনো না হার্ট করা উচিত নয়। মানুষেরা কষ্ট পায় মাইন্ডে, এরা পায় হার্টে, হৃদয়ে, এদের হৃদয়ে আঘাত লাগে। কেউ যখন ছলনা করে, বিশ্বাসঘাতকতা করে, এই হচ্ছে ব্যাপার। কর্কট, স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন এই সপ্তাহে। জল বেশি করে খাবেন, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম অ্যাভয়েড করুন, ইএনটির যত্ন নিন, ঠিক আছে? ইএনটির যত্ন নিতে হবে। ইএনটির যদি যত্ন না নেন, চোখ কান নাকের যত্ন নিন, ঠিক আছে? ঠান্ডা বেশি খাবেন না, না যত্ন নিলে কিন্তু সমস্যা। সাহসিকতা বাড়বে। সাহসিকতা মানে বলছি সাহস, ঠিক আছে, কিন্তু দুঃসাহসিকতা নয়, অতিরিক্ত রিস্ক নেবেন না, তাহলে কিন্তু বিপদ আছে। মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে নয়। ভয়গুলোকে দূর করুন, ঠিক আছে, কিন্তু দুঃসাহসিকতা নয়। সাহসিকতা আলাদা, দুঃসাহসিকতা কিন্তু আলাদা, বুঝুন কি আমি বলছি। কর্কট আবেগী রাশি কিন্তু আপনারা না ব্রেনের থেকেও বেশি হার্টের কথা শোনেন। আর যারা আবেগী হয় তারাই বেশি দুঃখ পায়, কষ্ট পায়, কাঁদে। শিক্ষার্থীদের জন্য অশুভ সপ্তাহ এটি, ভালো না তোমাদের জন্যে। বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, নইলে কিন্তু 12টা বেজে যাবে ক্যারিয়ারের, পড়াশোনায়, সব কিছুতে। পর্যাপ্ত ঘুমোবেন কর্কট। প্রেম প্রণয়ে তৃতীয় ব্যক্তির জন্যে ক্ষতির যোগ বিদ্যমান। টাকা কিন্তু জলের মতো বেরোচ্ছে কর্কটের, টাকা কিন্তু ধরে রাখতে হবে, বাজেটের প্রতি খেয়াল রাখতে হবে। কি করবেন? বুধের মন্ত্র জপ করতে হবে এই সপ্তাহে। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। মন্ত্রটা দেওয়া আছে, দেখুন লিখে দিয়েছি, এখান থেকে আপনারা নোট করে নেবেন, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। এবার আসি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ। কেমন যাবে এই সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের? সিংহ রাশি, অতিরিক্ত ভাবুক হয়ে যাচ্ছেন আপনি। প্রেমের রাশি তো একটু তো হবেনই ভাবুক, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছেন ভাবুক। অতিরিক্ত ভাবলে হবে? সবসময় একটা দুশ্চিন্তা, উদাসীনতা ভাব, সবসময় মন খারাপ হয়ে যাচ্ছে, উদাসীনতা প্রচণ্ড কাজ করছে, এনার্জি পাচ্ছেন না ঠিকঠাকভাবে, মন লাগছে না সোজা কথায়। তো অতিরিক্ত ভাবুক হয়ে যাচ্ছেন আপনি, অতিরিক্ত আবেগ হলে চলবে না। এমনিতেই প্রচণ্ড সৎ রাশি আপনারা, প্রচণ্ড ঠকেছেন লাইফে। উদাসীনতা কাটাতে হবে, নিজের ফিটনেসের ওপরে কাজ করতে হবে আপনাকে এই সপ্তাহে সিংহ। নিজের ফিটনেসের যত্ন নিন এই সপ্তাহে। এই সপ্তাহে বেশি টাকা কোথাও ইনভেস্ট করবেন না, আগে থেকে সচেতন করে দিলাম আপনাকে সিংহ রাশি। ক্ষতি বা লোকসানের যোগ রয়েছে, দরকার পড়লে টাকা দান করে দিন, কিন্তু ধার কাউকে দেবেন না এই সপ্তাহে। যদি ধার দেন সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। ধরুন কোনো ব্যক্তির প্রচণ্ড শরীর খারাপ, আপনার কাছে টাকা চাইলো, আপনি দিয়ে দিন, টাকা দান করে দিন, যাক চলে যাক, এভাবে দিন, কিন্তু ধার দিলে আপনি কিন্তু সেই টাকা রিটার্ন পাবেন না, পেতে খুব সমস্যা তৈরি হবে। ধার দেবেন না এই সপ্তাহে। যোগাযোগ বাড়বে, সম্মান বাড়বে। আমি বারবার বলি সম্মান যার বেশি বদনামও তার বেশি। তো সম্মান বাড়বে, যোগাযোগ বাড়বে। প্রেম প্রণয়ে কারোর প্রতি অতিরিক্ত ডিপেন্ডেন্ট হবেন না, অতিরিক্ত ডিপেন্ড হয়ে যাচ্ছেন আপনি, না চলবে না। একটু স্বাধীনতা দরকার,
অতিরিক্ত হয়ে গেলে চলবে না রে বাবা, কষ্ট পেতে হবে। অতিরিক্ত ডিপেন্ডেন্ট হলে চলবে না। এই সময়ে ভাগ্য আপনাকে বিরাট বড় একটা শিক্ষা দিয়ে যাবে। এই সময়কালে ভাগ্য আপনাকে বিরাট বড় একটা শিক্ষা দিয়ে যাবে, তাই রেডি থাকতে হবে আপনাকে। ভুল কিছু হচ্ছে না তো, ভুল কিছুতে নেই তো, বিরাট বড় কিন্তু আঘাত পাবেন বা শিক্ষা পাবেন, যেটা সারা জীবন আপনার মনে থাকবে। ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরা যারা রয়েছো, তোমাদের জন্য এই সপ্তাহ অতীব অশুভ, ভালো নয় সময়টা। এই সময়টিকে ভালো করতে হবে। সময়ের কাজ সময়ে করো, স্টাডি করো ঠিকঠাকভাবে, নইলে কিন্তু সমস্যা রয়েছে। হ্যাঁ, রেজাল্ট কিন্তু ঠিকঠাক হবে না তোমাদের রে বাবা, তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে আমি বললাম, সময় একটা বড় আপনাকে শিক্ষা দেবে। আপনি যদি সচেতন থাকেন, আপনি যদি ঠিকঠাকভাবে পদক্ষেপগুলো নেন, আপনি যদি প্ল্যানিং করে এগোন, তাহলে আপনাকে বিপদ টাচও করতে পারবে না, কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে। তার কারণ ভগবানের দৃষ্টি আপনাদের উপরে রয়েছে বর্তমান সময়ে সিংহ, ঠিক আছে? কিন্তু সর্বকার্যে একটা বাধা। যে কোনো কাজ আপনি করতে যাচ্ছেন, সেই কাজে বাধা চলে আসছে। তো বাধা বিপত্তিগুলো চলবে, কারণ ঢাইয়া চলছে। তো এই ঢাইয়াটাকে ঠিকঠাক করতে হবে। কি করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে? এই সপ্তাহে ভালো থাকার জন্যে ভগবান নারায়ণকে ডাকুন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। এটা হচ্ছে সংস্কৃততে। বাংলায় যারা করবেন, ওম নমো নারায়ণায় নমঃ। নমো সংস্কৃততে হয়ে যাবে নামা। এভাবে করে আপনারা পাঠ করবেন সঠিক অর্থাৎ ওম নমো নারায়ণায় নমঃ। নারায়ণের প্রণাম মন্ত্র যারা জানেন, প্রণাম মন্ত্র বলবেন। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহম পাপকর্মাহম পাপাত্মা পাপসম্ভবো ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষম সর্বপাপোহরো হরি। এভাবে করে যেটা জানেন ছোট মন্ত্রটা পাঠ করবেন। যারা প্রণাম মন্ত্র জানেন তারা প্রণাম মন্ত্র পাঠ করবেন। সিংহরাশির জাতক জাতিকারা, ঢাইয়া চলছে, বুঝতে পারছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন এর যে দুষ্প্রভাব, অশুভ প্রভাব। মানসিকভাবে ভেঙে পড়ে মানুষেরা এই টাইমে। নানাবিধ লোকসান, জটিলতা, আর্থিক সমস্যা, দুরারোগ্য ব্যাধি, সংসার ভেঙে যায়, রিলেশনশিপে জটিলতা, ব্যবসা খারাপ হয়ে যায়, বদনাম ভাগ্য তৈরি হয়, অযথা ঝুট ঝামেলায় জড়িয়ে যাবেন, যশ হারিয়ে যাবে, দাম পাবেন না এই ঢাইয়াতে। অষ্টক বর্গে যদি মান কম থাকে, নবাংশ কুণ্ডলিতে যদি বর্গোত্তম নবাংশে যদি না থাকে শনি, বা শনি যদি ভালো না থাকে পজিশন ডিভিশনাল চার্টে, আপনাকে কিন্তু কষ্ট পেতে হবে। উপায় একটি, সেটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। সবে তো একটা বছর হলো সিংহ, আরও কিন্তু 1.5 বছর কষ্ট করতে হবে রে বাবা। আপনিও চান না কষ্ট করতে, কারণ প্রত্যেকটি মুহূর্তের দাম রয়েছে, প্রত্যেকটি মুহূর্তের। একদিন কেন, 1 ঘন্টার জন্য একটি বাচ্চা বাজে হয়ে যেতে পারে, খারাপ সঙ্গে মিশে যেতে পারে। হ্যাঁ, পড়াশুনো খারাপ হয়ে যায় এই ঢাইয়াতে, ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় সঠিকভাবে না এগোলে। তো উপায় কি? অনেকে বড় বড় কমেন্ট করে, শনি হচ্ছে ডিসিপ্লিনের দেবতা, শনি হচ্ছে কর্মফলদাতা। আপনি শনিকে কেন এমন বলছেন? দীপ চক্রবর্তী না সংস্কৃততে MA করেছে রে বাবা, শাস্ত্র অধ্যয়ন করেছে। হ্যাঁ, শাস্ত্র না পড়ে এখানে বসিনি, ঠিক আছে? বংশ পরম্পরায় আমরা জ্যোতিষী। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে, ঠিক আছে? আমাদের শাস্ত্রে কি বলছে? শনি শুধু এই জন্মের নয়, শনি গত জন্মেরও ফল দেয়। পিতামহ বিশ্বকে পেতে হয়নি কষ্ট, তার আগের জন্মগুলোর পেতে হয়েছিল, সবাইকে পেতে হবে। উপায় একটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। তার কারণ শনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। মা দক্ষিণাকালীর উপাসনা মানে বাড়িতে শুধু পুজো করে দিলাম মূর্তি তুলে হবে না, সেটা নয়। পুজো আপনি করতে পারেন, প্রয়োগ করতে হবে, তন্ত্রের প্রয়োগ, যেটা আমি করে থাকি। আমাদের মন্ত্রে বলছে, অনেকে বড় বড় কথা বলে না, শনির মন্ত্র জিজ্ঞাসা করবেন তো দাঁত ভেঙে যাবে বলতে গিয়ে। এরা তো ব্যাখ্যা পড়েনি। নিজেদের তো জীবনে ভালো কিছু হবে না, মানুষের হতে দেবে না, এরা এরকম। আমি শয়ে শয়ে মানুষ দেখিয়ে দিতে পারি, তারা শুভকর্ম করছে, ভালো কাজ করছে, তবুও তাদেরকে হানি পেতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। শনি শুধু এই জন্মের নয়, গত জন্মেরও ফল আপনাকে দেয়। তো এখান থেকে বেরোনোর পথ আমাদের শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন। শনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দক্ষিণা কালী। এটা আমার মুখের কথা নয়, আপনার মুখের কথাই বা আমার মুখের কথাই চলবে না শাস্ত্র। দেশ যেরকম চলে সংবিধানে, সেরকম আমাদেরকে চলতে হবে শাস্ত্রের কথায়।
তো দক্ষিণাকালী প্রয়োগ যারা করেছে, কিছু নিয়ম যারা পালন করেছে তারা ভালো আছে। হ্যাঁ, এই টাইমে ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো চাকরি হয়েছে, উন্নতি হয়েছে, রিলেশনে বিচ্ছেদ হয়ে গেছিলো ফিরে এসেছে, সম্পর্ক ভালো হয়েছে, সন্তান র্যাঙ্ক করতো না যেখানে র্যাঙ্ক করেছে। হ্যাঁ, তো ঠিকঠাক করতে হবে। তো 9 তারিখে হচ্ছে কলকাতা চেম্বার, 9th মে হচ্ছে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 10 তারিখ হচ্ছে কৃষ্ণনগরে চেম্বার, যারা আসবেন কৃষ্ণনগরে রানাঘাট থেকে, শান্তিপুর থেকে, দূর দূরান্ত থেকে আসেন, মুর্শিদাবাদ থেকেও চলে আসেন, অনেকে আসতে পারবেন। তারপরে হচ্ছে তারাপীঠ, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, পরপর চেম্বারগুলো করব। ভোটও হয়ে যাবে, আসতেও পারবেন, সমস্যা থাকবে না রাস্তাঘাটে। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে, উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622। বিজি হেল্পলাইন নম্বর আবারও বলছি, কিন্তু বারবার চেষ্টা করতে হবে, একবার না পেয়ে হতাশ হয়ে পড়বেন না কিন্তু আপনারা, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। এবার আসা যাক কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা কেমন যাবে। কন্যা, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে। যে কোনো কিছু করার আগে ভালো করে সিদ্ধান্ত নিন, ভালোভাবে ভাবুন, আগে ভেবে নিন আগে, তারপর সে কাজটা করুন। দুমদাম করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন, কোনো স্টেপ নিয়ে নিলেন, কোনো মোটা টাকা খরচা করে ফেললেন চট করে, হঠকারিতার বসে, এইটা করবেন না। দুমদাম করে কোনো কথা বলে দিলেন, বেভাস কথাবার্তা বলে দিলেন, তার ফলে মনোমালিন্যতার সম্পর্ক ভেঙে গেল, ঘুরে ফিরে লোকসান আপনারই হলো। যে কোনো কিছু, যে কোনো আপনি জায়গাতে থাকতে পারেন, কথার থেকে বেশি SMS-এ কথা বলুন। আপনি ফোনে কথা বলতে পারবেন আর SMS-এ কথা বলতে পারবেন, ধরুন অপশন রয়েছে, ডিল আপনাকে ফাইনাল করতে হবে, SMS-এ কথা বলুন যদি সম্ভব হয়। তার কারণ সমস্যার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এমনিতে হচ্ছে না আপনারা প্র্যাকটিক্যাল, কারোর ধারি না, যেরকম আছে না সেরকম ব্যাপার এদের মধ্যে, উচিত কথা বলে দেয়। এদের ব্যাপার হচ্ছে কি, এরা জীবনে প্রচুর কিছু করে, কিন্তু শেষে কিন্তু এদেরকে অপমানিত বা বদনাম হতে হয়। এটা কথায় আছে না, যার জন্যে করলাম চুরি সেই বলে চোর, সেটা এদের জন্যে ট্যাগলাইন এদের, সোজা কথায়। যাই হোক না কেন, এই সপ্তাহে আধ্যাত্মিকতা বাড়বে, আধ্যাত্মিক যোগসূত্র, স্পিরিচুয়াল যোগসূত্র, আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে। একটা জিনিস দরকার আপনার, সেটি হচ্ছে শান্তি ও স্বাধীনতা, ফ্রিডম। মনে হচ্ছে ভেতর থেকে কেউ আপনাকে ধরে রেখেছে, বেঁধে রেখেছে, একটা মুক্তি আপনি চান, সে মুক্তি আসছে না। আপনি আসুন, যোগাযোগ করুন, আপনাকে আমি মুক্তি প্রদান করব, আমি আছি আপনার সাথে। কুণ্ডলিতে যদি বাজে দশা চলে রে বাবা, তন্ত্রক্রিয়া যদি হয়ে থাকে, এভেলাই যদি অ্যাটাক করে, তাহলে কিন্তু এগুলো হয়। চোখ ঢুকে যায়, নানাবিধ সমস্যা তৈরি হয়, চুল উঠে যায়। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভকর, সময়টাকে কাজে লাগাবে, তাহলে ভালো ফল পাবে, ভগবান তোমাদেরকে গুড রেজাল্ট দেবেন। এই সপ্তাহে দেখবেন সব কিছুতে একটা বাধা বা বিড়ম্বনা কিন্তু আছে, সেহেতু আপনাকে বলবো চেষ্টা কিন্তু ছাড়বেন না, চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। অনেকে লিখবেন কত চেষ্টা করব, করে 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 বয়স হয়ে গেল। আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, অনুষ্ঠান দেখতে দেখতে আপনার বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তবুও যোগাযোগ হচ্ছে না। সমস্যা আপনার সমাধান করাতে হবে। তো আর একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু যাকে তাকে চেম্বারে দেখি না। যাকে তাকে বলতে কি, ডেডিকেশন যার আছে তাকে দেখি। ওই এসে তাড়াহুড়ো করবেন চলবে না। আমার কাছে দেখুন, এর আগে অনেকে অনেক জ্যোতিষী দেখিয়েছে, গাদা গাদা পাথর কবচ পড়ে এসছে, তবুও আমার জন্য 3-4 ঘন্টা ওয়েট করে। কেন কেন আসে? ভালো থাকার জন্যে আসে। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে আমার, ফুল এসি সেমিনার হল, এসি সেট আপ থাকে আমার। এক ফোঁটা কষ্ট হোক আমি চাই না আপনাদের হোক, হ্যাঁ, এক ফোঁটা কষ্ট হোক আপনাদের আমি চাই না। তো বারবার চেষ্টা করবেন, যারা সিনসিয়ার তারাই যোগাযোগ করবেন, যারা সমাধান করতে চান। ওপরে ফোন নম্বর দেওয়া আছে। 9th মে হচ্ছে কলকাতা চেম্বারে আমি বসছি। পরপর চেম্বারগুলো হবে কৃষ্ণনগরে, মালদাতে, শিলিগুড়িতে, তারাপীঠে, গুয়াহাটিতে পরপর হবে। ওপরে ফোন নম্বর আছে, যোগাযোগ করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্য ভোলেনাথের মন্ত্র জপ করবেন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, শিবের মন্ত্র জপ করবেন, শিবজিকে ডাকবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে, নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বর। ভোলেনাথকে ডাকুন, সে ভোলেনাথ আপনাকে রক্ষা করবেন। দেখুন ভোলেনাথ কিন্তু শান্ত,
কিন্তু খেপে গেলে নটরাজ মূর্তি ধারণ করেন। উনি যে কোনো পাপ জানতে অজান্তে পাপ করেন, উনি কিন্তু আপনাকে কিন্তু রক্ষা করেন। রাবণ এত বড় পাপ করেছে, ঠিক আছে, কি করেছেন? ভোলেনাথ তার হাত চাপা দিয়ে দিয়েছে রাবণের। রাবণ কি করছেন? শিবকে সন্তুষ্ট করার জন্যে স্তোত্রম পাঠ করছেন। ওম জটাটবী গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম্ব্যলম্বিতম ভুজঙ্গতুঙ্গ মালিকম ডমড্ডমড্ডমড্ডমন্নিনাথবড্ডমর্वयं চকার চণ্ড তাণ্ডবম তনোতু নঃ শিব শিবম। দেখছেন শ্লোকটা? জটাকটাহ সম্ভ্রম ভ্রমণ নিলিম্ব নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ 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 জ্বলল্ললাটপট্য পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণং মম ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুরস ফুরদ্রগন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপা কটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরাপদি কচিৎ দিগম্বরে মনো বিনোদ মেতু বস্তুনি। যাই হোক, সম্পূর্ণটা পড়ছি না, বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে রাবণের কৃত যে স্তোত্রম, সেই স্তোত্রম শুনে ভোলেনাথ গলে গেলেন। তো সেই তো আপনি যতই পাপ করুন, যাই করুন, ভোলেনাথ আপনাকে পরিত্রাণ দেন। ভোলা মহেশ্বর আকন্দ বিল্লপত্র তোলা গঙ্গা জল, এই তিনে তুষ্ট হন ভোলা মহেশ্বর, ওনাকে ডাকুন, পরিত্রাণ দেবেন উনি আপনাদেরকে এই সপ্তাহে। আর যত বড় সমস্যা থাকুক, নম্বর দেওয়া আছে। এবার আসি তুলা, কাল পুরুষের সপ্তমতম রাশি তুলা। কেমন যাবে এই সপ্তাহ আপনাদের? তুলা রাশি এই সপ্তাহে প্রচণ্ডভাবে পজিটিভ থাকতে হবে, আপনাকে প্রচণ্ডভাবে পজিটিভ হতে হবে। কাজের চাপ বাড়বে এই সপ্তাহে। দেখুন, কাজের চাপ বাড়ুক, উন্নতিটা যেন হয়। আগে খাটতেন খাটতেন খাটতেন, রেজাল্টই আসতো না, কিন্তু এই সপ্তাহে যতটা খাটবেন সে অনুপাতে রেজাল্টও কিন্তু ভগবান দেবেন। তাই কাজ দেখে পিছপা হবেন না, এবং আপনি পিছপা হনও না। আপনি ব্যালেন্সিং রাশি, ব্যালেন্সিং ক্যারেক্টার যুক্ত রাশি হচ্ছে তুলা রাশি, হালকা রাশি। ওই জন্য টুকটাক জাদুটোনা বেশি হয় এদের উপরে। তো কাজের চাপ বাড়বে, আগে থেকে বলে দিলাম। রেসপন্সিবিলিটি, দায়িত্ব প্রচণ্ড বাড়বে, প্রচণ্ড দায়িত্ব স্বীকার করতে হবে। সেই দায়িত্বের জন্যে অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে এই সপ্তাহে। মান সম্মান বাড়বে এই সপ্তাহে। এর আগেও বললাম, যত সম্মান বাড়বে তত বদনাম তার বাড়ে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো কি বলে, এই মান সম্মান বাড়বে। সমান কল্যাণমূলক কাজ প্রচুর করে হচ্ছে তুলা, সমাজ কল্যাণমূলক কাজ, সামাজিক কার্যকলাপ প্রচণ্ড করে এরা। খরচ প্রচণ্ড বাড়বে এই সপ্তাহে, বাজেটের প্রতি খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রেও পার্সোনাল লাইফে একটা ব্যালেন্স রাখবেন, ব্যালেন্সটাকে হারালে চলবে না, ব্যালেন্স করে চলতে হবে, নইলে কিন্তু ওদিকে ঠিক করতে গেলে এদিকে সমস্যা চলবে, দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। পর্যাপ্ত ঘুমোবেন এই সপ্তাহে। শিক্ষার্থীদের জন্য এই যে সপ্তাহ মোটেও ভালো নয় সপ্তাহ, তুলারাশির জাতক জাতিকাদের। গণেশজির মন্ত্র জপ করবেন। ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ। গণেশজির মন্ত্র জপ করুন, গণেশজি আপনাকে ভালো ফল প্রদান করবেন। এবার আসি বৃশ্চিক, কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক। শত্রু থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন বৃশ্চিক। মনের মধ্যেকার ভয় দূর করুন বৃশ্চিক। অযথা মানসিক চাপ বর্জন করুন। অতিরিক্ত চাপ, অতিরিক্ত ডিপ্রেশন সারা জীবন আপনার চলছে, চালালে হবে? রিলিফ করতে হবে, রিলিফ। মেডিটেশন করুন, ধ্যান করুন, সমস্যার গোড়াটাকে ভাবুন, গোড়াটাকে। মৃত্যুঞ্জয় মানে বোঝেন? মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যা জয় করেছে, মৃত্যুকে যে জয় করেছে সে হচ্ছে মৃত্যুঞ্জয়। জীবিত অবস্থাতেও মৃত্যুর মতো কষ্ট যে ভোগ করে সে হচ্ছে বৃশ্চিক। হ্যাঁ, সংগ্রাম করেছেন আপনি, লাইফের পার্ট আছে, ঠিক আছে এটা, কিন্তু অতিরিক্ত ডিপ্রেশন, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত কষ্ট কতদিন আর সহ্য করবেন? যোগাযোগ করতে হবে তো, পরিত্রাণ দেব, দোষ থাকলে সমাধান দেব। বৃশ্চিকের কিন্তু প্রতিকার ছাড়া কিন্তু এদের জীবনে সহজে ভালো কিছু হয় না, আগে থেকে বলে দিচ্ছি। তো সমাধানটা করতে হবে, অযথা মানসিক চাপ বর্জন করতে হবে, নইলে কোনো কাজে মন লাগবে না, কাজগুলো ভেস্তে যাবে। তবে ভগবানের একটা আশীর্বাদ আপনাদের মাথার উপরে রয়েছে। সংগ্রাম করে হলেও এটি হচ্ছে আপনার উন্নতির সপ্তাহ, উন্নতি হবে। সংগ্রাম যতই আছে, উন্নতি হবে। সব থেকে বাজে কথা বা যার ব্যাপারে আজে বাজে কথা মানুষেরা বলে বা সমালোচনা বেশি হয়, সেই রাশি হচ্ছে বৃশ্চিক। আপনি ভালো অনেক কিছু করবেন, সেগুলো জীবনে নাম কেউ করবে না, সমালোচনা প্রচুর হবে আপনার, আপনাকে এটার জন্য রেডিও থাকতে হয়।
মানে সবথেকে সমালোচনা যে রাশিটির বেশি হয় সেটি হলো বৃশ্চিক, সোজা কথায়। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ভালো নয়। বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, সন্তানকে দেখাতে হবে, সময়টা ভালো যাচ্ছে না। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখবেন বৃশ্চিক, ঠান্ডা লাগাবেন না, বাইরের খাবার খাবেন না। এই সপ্তাহে আপনাকে অনেকে চাইবে আপনাকে কন্ট্রোল করতে চাইবে, অনেকে এই সপ্তাহে অনেকে আপনাকে কন্ট্রোল করতে চাইবে, কিন্তু বৃশ্চিক তো নিজের কথা মতো চলতে পছন্দ করে, কারো গোলামি খাটতে চায় না, এদের মধ্যে ব্যাপারটা এরকমই। তো যারা কন্ট্রোল করতে চাইবে তারা দূরে চলে যাবে লাইফ থেকে, মানে একটা মতানৈক্য এগুলো তৈরি হবে। কি করবেন ভালো থাকার জন্য? হনুমানজির মন্ত্র জপ করুন। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন বৃশ্চিক রাশি। গায়ত্রীও জপ করতে পারেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ছোট মন্ত্র যেটা বললাম সেটাও করতে পারেন। ওম হং হনুমতে নমঃ 8 বার, 18 বার, 28 বার, 108 বার বা 51 বার জপ করবেন। কষ্টে কাঁদবেন না, চেম্বারে আসতে হবে। যারা সমস্যাগ্রস্ত, বারবার বলছি সময়টাকে কাজে লাগান। বৃশ্চিকের প্রতিকার ছাড়া কিন্তু ভালো হয় না। আপনারা চেম্বারে এসে পায়ে পড়ে যান, কান্নাকাটি করেন চেম্বারে যে স্যার আপনি আমার কাছে ভগবান। আরে বাবা, ফোনে দেখছেন ঠিক আছে, সামনাসামনি যতক্ষণ না আসবেন কী করে উপকারটা করব আপনাকে আমি বলুন দেখি। তো কষ্ট করে আসতে হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 98 400 44 86, 9330 33384, 628959 90622। 9th মে হচ্ছে কলকাতা চেম্বার। এখন থেকে বুক করতে হবে, বুকিং কিন্তু ফুল হয়ে যায়। এখন থেকে বুক করুন, বুকিং পাওয়া কিন্তু খুব কঠিন আমার কাছে। তো উপরে ফোন নম্বরে যোগাযোগ করে বুকিং করতে হবে। কলকাতা, তারপরে দিন করব কৃষ্ণনগর, তারপরে তারাপীঠ, তারপরে হচ্ছে মালদা, তারপরে হচ্ছে শিলিগুড়ি, তারপরে হচ্ছে গুয়াহাটি, পরপর চেম্বারগুলো করব। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি ধনু, কালপুরুষের নবমতম রাশি ধনু। ধনু, নিজের মনের কথা এই সপ্তাহে কাউকে শেয়ার করবেন না, নইলে আপনার কার্য ভেস্তে যাবে, কাজগুলো সব ভেস্তে যাবে, কার্য সম্পাদন হবে না, পেন্ডিংয়ে পড়ে থাকবে কাজগুলো, প্ল্যানিংগুলো পণ্ড হবে। যতটা সম্ভব এই সপ্তাহে কম কথা বলুন। পিতার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন, যাদের বাবা রয়েছেন বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন, বারবার বলছি। এই সপ্তাহে কর্মক্ষেত্রের জন্য শুভকর সপ্তাহ এই সপ্তাহ। স্ট্যাটাস বাড়বে। অতিরিক্ত দয়া কারোর প্রতি করবেন না, অতিরিক্ত দয়া কারোর প্রতি করবেন না, নইলে সে আপনাকে ইউজ করবে, ইউজ করে চলে যাবে, সুযোগ নিয়ে চলে যাবে, আপনাকে ইউজ করে কাজ করিয়ে নিয়ে ভেঙে যাবে। অতিরিক্ত দয়ালু হওয়া যাবে না এই সপ্তাহের জন্য, নইলে আপনার ক্ষতি হবে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। ধনু, ধনু হচ্ছে ধর্মের রাশি। ধনু হচ্ছে কি করে আতিথেয়তা করতে হয় এটা এদেরকে শেখাতে হয় না। হ্যাঁ, নীতি দিতে জানে, লিডার যাকে বলা হয় ধনু। অনেক কিছু আগে থেকে ফিল করতে পারে যে না বিপদ হতে পারতো, বিপদ আসছে, ফিল করতে পারে আগে থেকে এরা। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন এই সপ্তাহে। লিখে দিয়েছি দেখুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। ঢাইয়া চলছে, বেশি দিন আর বলবো না, ঢাইয়া চলছে, সময়টা ভালো না। ঢাইয়া চলে 2.5 বছর, ধনু আপনাদের চলছে। যত রকম সমস্যা চলে, গুরুজন হানিযোগ হবেই ঢাইয়াতে, পরিবারে রক্তের সম্পর্কের লোকের সমস্যা হবেই, হওয়া কাজে বাধা হবেই, যোগ্য সম্মান মিলবে না, জটিলতা থাকবেই, যত রকম সমস্যা হয়, বিচ্ছেদ ঘটে, সন্তানের স্টাডি হয় না, কর্মক্ষেত্রে জটিলতা থাকবে, এগুলো ব্যবসা ভালো হবে না। প্রতিকার একটাই, দক্ষিণাকালী প্রয়োগ। আমি বারবার বলছি দক্ষিণাকালী প্রয়োগ মানে বাড়িতে শুধু একটা পুজো করে দিলাম সেটা নয়, যোগাযোগ করতে হবে সমাধানের জন্য। তন্ত্রের প্রয়োগ এটি, যেটা আমি করে থাকি। তো বিস্তারিত জানতে ওপরে ফোন নম্বর দেওয়া আছে। 9th মে হচ্ছে কলকাতা চেম্বার, তারপরে কৃষ্ণনগর, তারপরে প্রত্যেকটি জেলাতে হবে চেম্বার, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। উপরে নম্বর 98 400 44 86, 9330 33384, 628959 90622, এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি মকর। সপ্তাহের প্রথম ভাগে প্রচণ্ড ডিপ্রেশন কাজ করবে, পজিটিভ থাকতে হবে আপনাকে, ডিপ্রেশন মারাত্মক চলবে। স্বাস্থ্যের নজর দেবেন, বাইরের খাবার খাবেন না, জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন। বড় বিপদ থেকে রক্ষা পাবেন এই সপ্তাহে, ভগবান বাঁচাবেন আপনাকে, পরে গিয়ে ফিল করবেন আপনি যে আমি বেঁচে গেছি সেখান থেকে। এখন না বুঝতে পারেন,
1 বছর 2 বছর পরও ফিল করবেন, অনেকে এই সপ্তাহে বুঝে যাবেন, অনেকে কিছু মাস পরে বুঝবেন। টাইমিং আলাদা, কিন্তু বুঝবেন যে আমি বেঁচে গেছি। ভগবানের আশীর্বাদ রয়েছে এই সপ্তাহে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ ভালো নয়, আশানুরূপ প্রফিট মিলবে না। ভগবানের আশীর্বাদ কেন বললাম? বিপদগুলো কাটবে তাই। বিশ্বাস করে ঠকতে হবে আপনাকে, অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না। ভগবান অনেক সুযোগ দেবেন আপনাকে, সুযোগগুলো কাজে লাগাতে হবে আপনাকে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। যারা রিসার্চ নিয়ে স্টাডি করছো তাদের জন্য আরও ভালো। ভ্রমণে যারা যাবেন তারা সতর্ক থাকবেন, মকর রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে ভালো থাকার জন্য মঙ্গলের মন্ত্র জপ করুন। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি কুম্ভ। গত সপ্তাহগুলোতে না অনেক বাধা আসছিল, প্রচণ্ড বাধা। সে বাধাগুলো ধীরে 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 কাটবে যত সময় এগোবে। খুব তাড়াতাড়ি না, কিন্তু ধীরে ধীরে কাটবে। পরিশ্রম বাড়বে এই সপ্তাহে, হার্ডওয়ার্ক বাড়বে, পজিটিভ থাকবেন। নেগেটিভ শক্তি আপনাকে পুরো গ্রাস করছে। শারীরিক বিষয়ে খেয়াল রাখবেন। নিজের কর্তব্য বা দায়িত্ব লোকেদের জন্য প্রচণ্ড পালন করে, দায়িত্ব পালন করে। যে কোনো দায়িত্ব আপনি কুম্ভকে দিয়ে দিন, করে দেবে। এই সপ্তাহে কিন্তু প্রচুর পরিশ্রম বাড়বে, মানে বেড কমফোর্টও আপনি ঠিকঠাকভাবে পাবেন না। সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন, সুযোগ ভগবান অনেক দেবে, কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। কুম্ভ কি করবেন? মা কালীকে ডাকবেন। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। মা কালীকে ডাকুন, মা কালী আপনাকে পরিত্রাণ দেবেন এই সপ্তাহে। চেম্বার 9 মে বুকিং কিন্তু ফুল হয়ে যায়। কষ্টে আছেন, কাঁদবেন না, আমি আছি আপনাদের সাথে। বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। এবার আসি শেষতম রাশি মীন রাশি। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? শেষতম রাশি মীন রাশি। সপ্তাহের প্রথম ভাগে একটাই কথা বলবো, কোনো কিছু যখন শুরু করছেন প্রচণ্ড জোশ নিয়ে শুরু করুন। আপনি জোশ নিয়েও শুরু করবেন, কিন্তু আপনি শেষ করতে পারবেন না। তো মনের মধ্যে একটা সংকল্প নিন, আমি এর শেষ দেখেই ছাড়ব। হাল ছাড়বেন না প্রথমে। মানে একটা কি বলুন তো, শুরু করলেন, শেষ না হতে হতে আবার একটা অন্য কাজে হাত, এটা করবেন না। সপ্তাহের প্রথম ভাগে মনোমালিন্যতা, ঝগড়া এগুলো কিন্তু প্রচণ্ড হবে। মতভেদ তৈরি হবে, মানসিক ডিপ্রেশন কাজ করবে। তো অতিরিক্ত কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না প্রথম কথা। আর অতিরিক্ত তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন মীন রাশির জাতক জাতিকারা, নইলে না ব্রেনটা নষ্ট হয়ে যাবে, মানে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবেন না। আপনাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। নিজের আর্ট, নিজের বুদ্ধি, নিজের প্ল্যানিং করুন, শুধুমাত্র আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা। সপ্তাহের প্রথম ভাগে যেহেতু বললাম ঝামেলা ঝঞ্ঝাট, শত্রুরাও কিন্তু চাইবে আপনি ঝামেলায় জড়িয়ে যান। শত্রুরা তো এটাই চায় আপনার শেষ হোক, আপনার সব কিছু ধ্বংস হয়ে যাক, আপনার সব কিছু শেষ হয়ে যাক, এগুলোই তো চাই, ধ্বংস হয়ে যাক, এগুলোই চাই। তো অতিরিক্ত রিয়্যাক্ট করবেন না আপনি, ঠিক আছে? অতিরিক্ত ক্ষেপে যাবেন না, কন্ট্রোলে রাখবেন। ঠান্ডা গরমের টাইম, স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষভাবে নজর দেবেন। কি বলে মীন রাশির জাতক জাতিকারা, সপ্তাহের মধ্যভাগে সবথেকে বড় কথা হচ্ছে খরচ কিন্তু প্রবল হবে। মানে প্রথম থেকে শুরু হবে, কিন্তু মধ্য থেকে শেষ পর্যন্ত প্রচণ্ড খরচা হবে। খরচের প্রতি কিন্তু লাগাম দিতে হবে। হ্যাঁ, খরচের প্রতি লাগাম দিন, নইলে কিন্তু সমস্যা আপনাকে কিন্তু পেতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ একদমই ভালো নয়, একেবারে সময়টা ভালো নয়। এই সপ্তাহে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, পার্টনার নিয়ে প্রচণ্ড চিন্তা বাড়বে, জীবন সাথী নিয়ে চিন্তা বাড়বে। যারা ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন তারা সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর যেটা বললাম, পর্যাপ্ত ঘুমোবেন, স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন মীন রাশির জাতক জাতিকারা। কী করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? মা তারাকে ডাকবেন। ওম তারা দেব্যাই নমঃ। ওম তারা দেব্যাই নমঃ। ওম তারা দেব্যাই নমঃ। ঠান্ডা গরমের টাইম, ঠান্ডা লাগাবেন না, ঠিক আছে? এমনিতে আপনাদের একটা থাকে ঠান্ডা লাগা ধাত কম বেশি, তো ঠান্ডা লাগাবেন না, অতিরিক্ত ইমোশনাল আপনারা। তো মা তারাকে ডাকবেন, ওম তারা দেব্যাই নমঃ। মা তারার প্রণাম মন্ত্র যারা জানেন প্রণাম মন্ত্র বলবেন। ওং পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগুরয়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ,
ওম তৎসৎ। এই মন্ত্রটা জপ করবেন, ওম তারা দিব্যাই নমঃ। 7:30 চলছে, প্রতিকার করতে হবে, নইলে কিন্তু বিপদ, বলে দিচ্ছি আগে। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম, সেই মতো শুনবেন, চলবেন। পার্মানেন্ট রিলিফের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে রে বাবা, পার্মানেন্টভাবে ভালো থাকার জন্য। কেমন? আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সদা সৎ পথে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।